তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। এটাই হচ্ছে ব্লগার মিতুর বাড়ি এবং আমরা মনে হয় মিতুকে পেয়ে গেছি। এই হচ্ছে ফেমাস ব্লগার মিতু। আপনি এটা বন্ধ করেন। আপনি হঠাৎ আমার বাড়ির উঠানে আসলেন কেন? আপনি না আমন্ত্রণ জানালেন, তাই চলে আসলাম। দু একদিন থাকবো, একটু ঘোরাফেরা করবো, একটু শুট টুট করবো, তারপর চলে যাবো। মানে আপনি একটা অপরিচিত মানুষ আমার বাড়ির উঠানে আসছেন, আপনি বুঝতেছেন গ্রামের মানুষ যদি জানতে পারে এটাই তো বদনাম শোনার জন্য যথেষ্ট। আবার ঢাকা থেকে একটা ছেলে আসছে। কি চাই? কেন আসছে এখানে? কি বলতেছো আব্বা? এরকম একটা অপরিচিত ছেলে যদি আমাদের বাড়িতে থাকে আর গ্রামের মানুষজন যদি জানতে পারে তাহলে এগুলো নিয়ে কথা উঠবে না? আরে যখন কথা উঠবে তখন দেখা যাবে। এটা খান। খাবো মানে গ্লাস? এখানে তো গ্লাস হবে না, আপনি হাঁড়িটা ধরে এইভাবে খাবেন। সবাই কি এভাবেই খায়? হ্যাঁ এইভাবে খেতে হবে। আপনি খান, আমি বিচে ভিডিও করতেছি। আপনার এই ভিডিওটা কিন্তু সবাই দেখছে, পুরো ভাইরাল ফেসবুকে। আপনি এই ভিডিও আপলোড কেন দিচ্ছেন? ডিলিট করেন, ডিলিট করেন না। দেখেন, আমি একটা জিনিস আপলোড করলে আর কখনো রিল করি না। আপনি এটা ডিলিট করবেন না? No. শিওর? Sure. এটা কার ভিডিও? এই ভিডিওটা আপলোড করব। কথা শুনেন। না, আমি শুনবো। না, আমার কথাটা শুনেন একবার। আপনি করেন না প্লিজ। গ্রামের মধ্যে যা শুরু করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিষয় আসয় না যাই না, কাউরে দোষারোপ করা তো ঠিক না। আপনার মাইয়া এই পোলার লগে এলাকার মধ্যে বেহাল্লাপানা করে বেড়াইতেছে, এনে জানাজানি তো কিছু নাই। আপনারা প্লিজ ওনাদেরকে কোনো বাজে কথা বলবেন না। যা বলার আমাকে বলেন। দোষ যদি কারো হয়ে থাকে সেটা আমার। কিন্তু একজন অনলাইন ব্লগার, একবার কথা হয়েছে জাস্ট। আমাকে আদা পড়া শিখাইও না। হ্যাঁ, অনলাইনে কথার বদলে কি হয় আমরা ঠিকই ভালো করে জানি। কাকা এই তো দেন, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও দেন। না এগুলো কি এই মাইয়ার এই গ্রামে রাখা যাইবো না। আগে দেখি মাস্টার কি সিদ্ধান্ত নেয়। সবার সামনে আমার মাথা হেট করে দিবি, এটা আমি কোনোদিনও ভাবি নাই। বাবা বিশ্বাস করো, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। একজন চক্রান্ত করে এই কাজটা করছে। বাবা তুমি যদি এখন আমাকে বিশ্বাস না করো আমি কোথায় যাবো? বাবা বলো আমি কি করবো? আমি স্যার, আপনি এত ভেঙে পড়ছেন কেন স্যার? ডিপফেক ভিডিও প্রচুর হয়, প্রচুর মেয়েটার শিকার হয়। ফেমাস তাদের সাথে তো আরো বেশি হয় স্যার। আপনি সবাইকে গিয়ে বলেন 1 ঘন্টার মধ্যে সব তথ্য প্রমাণ আমি হাজির করবো। আপনাকে কিছুই করতে হবে না, আমার সমস্যা আমি বুঝে নিব। আপনি প্লিজ পুলিশ প্রোটেকশন নিয়ে এখান থেকে বের হয়ে যান। আমি আসলে ফরিদপুরে কোনো ব্লগ বানাতে আসিনি, আমি এসেছি আপনার সাথে দেখা করতে। মানে আপনার আইডিয়াস, স্থাপনা, চিন্তা ভাবনা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে মিতু। আমি লাভ উইথ ইউ। দেখুন ধ্রুব, এটা ভালোবাসা নয়, ক্ষণিকের আবেগ। কিছুক্ষণ পরে আপনি চলে যাবে। এই হচ্ছে মূল ভিডিও। ঠিক 1 বছর আগে একটা পর্ন সাইটে এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও এবং স্টিলস এখান থেকেই নেয়া। 8 মাস আগে এই ভিডিওটি ইউজ করে একজন সেলিব্রিটিকে স্যাবোটাজ করার চেষ্টা করা হয়। 6 মাস আগে একই ভিডিও ইউজ করে ভারতের একটি মেয়েকে ভাইরাল বানানোর চেষ্টা হয়। মেয়েটি কিছুদিন পরে সুইসাইড করে। আর আজকে এই ষড়যন্ত্রের শিকার মিতু। এই তথ্য এবং প্রমাণ সবকিছু আমাকে সাইবার ক্রাইম ইউনিট দিয়েছে। কিন্তু আমার কথা হইলো মৃত্যুর বিরুদ্ধে এই ষড়যন্ত্র কারা করতে? আপনাদের ঘরের মেয়ে মিতুকে পুরো বিশ্ব চেনে ব্লগার মিতু হিসেবে। সুন্দর গ্রাম আজকে মৃত্যুর কারণে বিখ্যাত। যন্ত্রের মূল কারণ এটাই, এটা করেছে তারা চেয়েছে মৃত্যুর জনপ্রিয়তাটাকে নষ্ট করতে। আজকে একটা ম্যাজিক্যাল মোমেন্ট এক্সপিরিয়েন্স করলাম। আমার মনে হচ্ছে মৃত্যু আমাকে পছন্দ করে। আর যতকে দেখতেছি তত মুগ্ধ হইতেছি। কি জানি একটা ওর মধ্যে আছে, জাস্ট ডুবে যেতেছি ওর মধ্যে। তো কেন ভালো লাগতেছে আমি বুঝতে। ধ্রুব, আমি তোকে ভালোবাসি ধ্রুব, তুই আমার সাথে এটা করতে পারিস না ধ্রুব। তোকে ভালোবাসি বলে আমি তোর আইডি হ্যাক করে ভিডিও আপ করে পুরো তুই ঘর মেয়েটাকে বিয়ে করলি। আমি তোকে ভালোবাসি ধ্রুব, তুই তো এটা জানতি। তুই যা করছিস এটার জন্য তোকে পুলিশে দেওয়া উচিত। তুই আমার ফ্রেন্ড বলে আমি কিছু করছি না। তুই এসব ভালোবাসার জন্য করিস না, তুই তো এগুলো করছিস লাইক ভিউ এসবের জেলাসি থেকে। তুই না ভালোবাসা কি জিনিস এটা কখনো বুঝিসই নাই। তুই নিজেও জানিস না তুই কত বড় একটা ইলিউশনের মধ্যে আছিস। প্লিজ গ্রো আপ অ্যান্ড দেন টক টু বাই।